বায়ুদেব ঘূর্ণিঝড় পাঠিয়েছে। এবার এবার কি করব? গাছের ডাল শক্ত করে ধরে থাকো, না হলে মরবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। বায়ুদেব, আপনার সাহায্যে সবকটাকে কাছে নিয়ে এসে শেষ করতে পেরেছি। বাহ, চলো তাহলে স্বর্গে ফিরে যাই, সবাইকে জানাই, সবাই জেনে নিশ্চিন্ত হবে। চলুন। ওরা বোধহয় চলে গেছে। হ্যাঁ, এবার আমরা কি করব? আমরা যেখানেই লুকোই ওই দেবতাগুলো আমাদের খুঁজে নেবে। বাঁচতে হলে আমার মনে হয় একটাই উপায়। কি উপায়? আমরা সমুদ্রের তলায় লুকোবো। সমুদ্রের তলায়? হ্যাঁ, সমুদ্র অনেক গভীর, সেখান থেকে আমাদের খুঁজে বার করা মুশকিল হবে। চলো তাহলে সবাই সমুদ্রের তলায়। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। সাধু সাধু, আহা, কি ভালোই না লাগছে এই কথাটা শুনে। অসুরগুলো সব নির্মূল হয়ে গেছে, আর আমাদের কেউ জ্বালাতন করতে আসবে না। কোনো ভয় নেই আমাদের। আরে এসো এসো, সুখবর শুনেছ? সুখবর শুনে তো আত্মহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আত্মারাম খাঁচা ছাড়া হতে বসেছে। সে কি, কি বলছো? ও ঠিকই বলছে। বায়ুদেব আর অগ্নিদেব মিলে তো অসুরদের নিকেশ করেছে, কিন্তু 5টা অসুর বেঁচে গেছে। আর ওরা সমুদ্রের তলায় গিয়ে লুকিয়েছে। আমরা যেখানেই লুকোই ওই দেবতাগুলো আমাদের খুঁজে নেবে। বাঁচতে হলে আমার মনে হয় একটাই উপায়। কি উপায়? আমরা সমুদ্রের তলায় লুকোবো। সমুদ্রের তলায়? হ্যাঁ, সমুদ্র অনেক গভীর, সেখান থেকে আমাদের খুঁজে বার করা মুশকিল হবে। চলো তাহলে সবাই সমুদ্রের তলায়। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। আর মাঝে মাঝে উঠে পৃথিবীর মানুষদের উপর অত্যাচার করে আবার সমুদ্রের তলায় ঢুকে যাচ্ছে। বলো কি, এ যে মহা মুশকিল হলো দেখছি। কিছু করুন ইন্দ্রদেব, পৃথিবী ধ্বংস করে ওরা আবার স্বর্গলোক আক্রমণ করবে। তাহলে অগ্নিদেব আর বায়ুদেব সাগরের সমস্ত জল শুষে ফেলুক। ইয়ে মানে? হ্যাঁ, আসলে ব্যাপারটা একটু। কি ব্যাপার? আমাদের যুদ্ধ তো অসুরদের বিরুদ্ধে দেবরাজ, কিন্তু আপনি বলছেন গোটা সাগর শুষে ফেলতে। সাগরের মধ্যে কত কোটি কোটি জীব আছে যারা কোনো অন্যায় করেনি। আমরা সাগর শুষতে গেলে তারা তো মারা যাবে। এমন পাপ আমরা করতে পারবো না। তাহলে স্বর্গলোকের বিপদ কাটবে কি করে? আমরা তো ভীষণ ভীত হয়ে রয়েছি। আমাদের বোধহয় অন্য কোনো উপায় ভাবা উচিত। আমার মনে হয় না যে আর কোনো উপায়ে আমরা অসুরদের বধ করতে পারবো। আমরা এমন কাজ করতে পারবো না। এত বড় স্পর্ধা! তোমরা আমার নির্দেশ অমান্য করলে। এই অপরাধের জন্য তোমাদের বাকি জীবন মুনি হয়ে পৃথিবীতে জন্মাতে হবে, আর মনুষ্য জীবন ভোগ করতে হবে। না না, এ কি বলছেন দেবরাজ? এ আবার কেমন শাস্তি? আমরা দেবতা। কোনো কথা নয়, তোমাদের মুনি হয়ে পৃথিবীতে জন্মাতেই হবে। যাও। ইন্দ্রদেবের দেওয়া শাস্তিতে অগ্নিদেব আর বায়ুদেব পৃথিবীতে তো পড়ে গেলেন, এবং দুজনে মিলে একজন মুনির রূপ ধরে কলসির ভিতর থেকে বেরিয়ে এলেন। সেই মুনিরই নাম হলো অগস্ত্য মুনি।